সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। এখন সময় হয়ে গেছে ওই 9টার মতো। সবাইকে জানা বিশ্বকর্মার পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো সবাই জানো যে আজকে পান্না মানে পান্তা খাওয়ার দিন। কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কিন্তু এই ব্লগে কমেন্ট করে জানাবে। আমার বাড়িতে কিন্তু রান্না পুজো নেই, কিন্তু অনেক জায়গা থেকে ইনভিটেশন এসেছে। আমাদের বাড়িতে 5 জায়গা থেকে ইনভিটেশন এসেছে। আর তার সাথে আমার বড় পিসিমণিদেরও রান্না পুজো আছে। তো আজকে সবাই মিলে আমরা বড় পিসিমণির বাড়িতে যাব খেতে। আশেপাশের অনেক আছে, ওই বাড়ির কাছাকাছি মোটামুটি ওই 1-2 করে সকালবেলা যাচ্ছে। ঠাকুমা দাদু গিয়েছে, বাবাও যাবে। তো আমি, মা, বোন আর ঠাকুমা সবাই মিলে যাব বড় পিসিমণির বাড়ি। একটু পরেই বেরোবো। বড়মা গেছে এক জায়গায় খেতে, তো ওখান দিয়ে ফিরলেই তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে আমরা বড় পিসিমণির বাড়িতে যাব। তো আমি ওই একটু আগে পড়িয়ে এলাম সবে মাত্র। 1 ঘন্টা জাস্ট দেখিয়ে চলে এসেছি। বাড়ির কাছেই তো টিউশনিটা, ওই জন্য জাস্ট 1 ঘন্টা দেখিয়ে আমি চলে এসেছি। বেশিক্ষণ পড়াইনি, ছুটি দিয়ে এসেছি কালকের জন্য। কাল তো আবার গরম, সেই জন্য ছুটি দিয়ে এসেছি। তো এই পর্যন্ত আপাতত আমি এখন একটু পড়িয়ে এসে রেস্ট নিচ্ছি, একটু পরে রেডি হব। আমার মায়ের আজকে আবার খুব জ্বর, মানে কাল থেকেই জ্বর মায়ের। তো দোনা মোনা হচ্ছে যাবে কি যাবে না। তো ফাইনালি পিসিমণি অনেকবার করে ফোন করছে বলেই মা বললো যে না ঠিক আছে চল যাবো। আর যদিও এখন শরীরটা অনেকটাই মায়ের ভালো আছে। তো অনেকগুলো কথা একসঙ্গে হড়বড় হড়বড় করে বলে দিলাম, মুখস্থ করে। আচ্ছা যাই হোক, তোমরা কারা কারা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু জানাবে। তো এখন আমি রেডি হব, একটু রেস্ট করছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন রেডি হচ্ছি, স্নান হয়ে গেছে। এই কুর্তিটা পরেছি, দেখো এটা নতুন কুর্তি, নিউ কুর্তি এবারে করে নিয়েছি। আর এই চুল বাঁধছি, এখন প্রায় রেডি। চুলটা বাঁধবো, একটু লিপস্টিক দেবো, দিলে মোটামুটি হয়ে যাবে। মা ওদিকে রেডি হচ্ছে আর বোনও রেডি হয়ে গেছে, ও ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো তোমরা তো জানো যে আমি করে সাজি না, মোটামুটি হালকা উপর চলে যায়। বাইরে না খুব রোদ্দুর উঠেছে, দেখাই। তো চলো রেডি হয়ে নি। বাবা যাবে না, বাবা চলে গেছে অন্য একজনদের বাড়ি, একটা কাকুর বাড়ি। আর আমরা এই যাচ্ছি। তো চলো বাকিটা রেডি হয়ে বেরিয়ে তারপর আবার কথা বলছি। বেরিয়ে পড়েছি, দেখো মা, আমি, ঠাকুমা, বোন সবাই মিলে এখন যাচ্ছি। এখন এখান থেকে টোটো ধরবো। এই যে চলে এসেছি, এটা আমাদের ব্রিজ। তোমরা তো আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এই যে ব্রিজে উঠে গেছি এখন। এখান থেকে বেশ ওই 1 ঘন্টা মতো যেতে লাগবে আমার পিসিমণির বাড়ি, মানে আমার ছোট পিসিমণির বাড়ি ফেলে বড় পিসিমণির বাড়ি যেতে হয়। আর সামনে মা বসেছে, পেছনে আমি, বোন আর ঠাকুমা 3 জনে বসেছি। আর এই রান্না পুজোর আগে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল। আর এই রান্না পুজোতে একেবারে ঢেলে রোদ্দুর দিচ্ছে। এই যে বোন আর আমি বসেছি, ভীষণ গরম লাগছিল। আর রাস্তা ভীষণ খারাপ। দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। মানে এমন একটা ব্যাপার হয়েছে জানো তো, আমরা রাস্তায় হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি। মানে বহুত দিন আগে পিসিমণির বাড়ি এসেছিলাম, মনেই নেই কোন দিক দিয়ে যায় না যায়। আর একেবারে তো গ্রামের ভেতরে, গলি গলি তো একেবারে মানে গোলমেলে অবস্থা। তো কোনো রকম ঠাকুমা একটু মনে করে করে আর কি বলছে, আমরাই যাচ্ছি এগিয়ে এগিয়ে। আর ওদিকে ফোনও করে দিয়েছি পিসিমণির মেয়েকে, ওকে বলেছে তুই রাস্তায় এসে দাঁড়া। তো চলো যাই। আর এই পাড়ার মধ্যে মানে আমরা যাচ্ছি না, সবাই হাঁ করে দেখছে, যে ভাবছে কারা আসছে, মানে যেটা পাড়া গায়ে হয়ে থাকে আর কি। ভীষণ রোদ্দুর দেখেছো, শরতের আকাশ এত ভালো লাগছে এই দিল খোলা রোদ্দুরে। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাই। এমনি ভিডিও না ব্লগে দিবি? তোর মাকে দেখেছিস? দূর থেকে তোর মাকে দেখা। তোর মাকে না তারপর এই কাছাকাছি প্রায় চলে এসেছি। অনেকটা হাঁটার পরে, একে তাকে জিজ্ঞেস করার পরে অবশেষে পৌঁছেছি। আর পিসিমণির মেয়েকেও দেখা পেয়েছি। তো চলো এখন যাই। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে বসে গেছি খেতে। একটুও লেট করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, পিসিমণির বাড়ি এসে কবজি ডুবিয়ে খাবো বলে। তো বসে গেছি।
এই যে পিসিমণির মেয়ে এখন আমাদেরকে খাওয়ার সব রেডি ফেডি করে দিচ্ছে। বাইরে অনেক লোক বসেছে, তাই আমরা ঘরেতেই বসেছি। আর পিসিমণি চলে এসেছে পান্তা নিয়ে, এই যে আমাদের পান্তা দিচ্ছে। আর এখানে সব সাজিয়ে দিয়েছে ভাজা ভুজি, মাছ ভাজা, তরকারি। এই যে একটা কাকু, তারপরে দেখছো পিসিমণি মানে হেসে হেসে আমাদেরকে খেতে দিচ্ছে, খুব খুশি আর কি। আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আমি তো পিসিমণিকে বলছিলাম আমাকে ভাত অল্প দেবে আর সমস্ত ভাজা ভুজি একটু বেশি বেশি করে দাও। আর আমাকে জানো কপিস মাছ দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কপিস মাছ দিয়েছে। সত্যি বলছি পান্তাটা দেখে না খুব লোভ লাগছিল, মানে অনেক দিন যাবৎ পান্তা খাওয়া হয় না, সেজন্য পান্তাটা দেখে ভীষণ লোভ লাগছে। সবাই মিলে এখন বসে বসে মজা করে আনন্দ করে পান্তা ভাত খাবো। এখানে কত কিছু দিয়েছে দেখো, মাছ ভাজা আছে। আমি তো 6 পিস ইলিশ মাছ ভাজা নিয়েছি আর 1 পিস কাটা পোনা মাছ, মানে ভাবতে পারছো। ছটা পিঠে, অনেক রকম ভাজা, লাউ দিয়ে একটা তরকারি, তারপর তো আরও আছে সেই কলার বড়া আছে, মানে অনেক কিছুই হয়েছিল। এই তরকারিটা দিয়ে মানে পান্তা ভাতটা জাস্ট জমে গেছিলো। মানে কি বলতো, মানে সকাল থেকে কিছু খাইনি আর ভেবে রেখেছি ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তাটা খাবো, মানে সেই লেভেলের খেতে লেগেছিলো। আর পিসিমণি তো ভরে ভরে বলছে যে আরও নে আরও নে, আর তার সাথে তো ডাল ভাজা ছিল। তো এই আর কি, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম, আধা ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। হেঁটে হেঁটে যাচ্ছি, মোড়ের মাথা থেকে অটো নেব আর তারপর সোজা বাড়ি। আর জানো তো মানে খেয়েছি তার সাথে সাথে পোটলা করে বেঁধেও নিয়েছি, কারণ দাদু আসেনি, বাবা আসেনি, সেজন্য ওনাদের জন্য তো নিতেই হয়েছে। আর পিসিমণি বলেছে তোর যা ইচ্ছা তুই তাই নে। আমি তো ইচ্ছা খুশি মতো মাছ টাছগুলো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো, প্লাস দাদু বাবাকে সবাইকেই দেবো। আর সত্যি বলছি এই যে পুজোর এই যে রান্নার ব্যাপারটা না, অন্য কোনো সময় কিন্তু এত স্বাদ লাগে না। এই যে রান্না পুজোর সময় রান্না করে মানে যে খাবারটা যে স্বাদটা লাগে। তো এই আর কি, চলো আস্তে আস্তে যাই, তারপর আবার কথা বলছি। মোড়ের মাথায় চলে এসেছি, আর মোড়ের মাথায় আছে আমার পিসেমশাইয়ের ফার্মেসি একটা দোকান। পিসেমশাই এই ফার্মেসি দোকানটা চালায় আর কি। আর আমার মা ঢুকে গেছে একটু মেডিসিন নিতে, কারণ আমার মায়ের না 3-4 দিন ধরে খুব শরীরটা খারাপ, গলা ফুলেছে, ঠান্ডা লেগেছে, কানে ব্যথা, সেজন্য পিসেমশাইয়ের কাছ থেকে মা একটু ওষুধ নিচ্ছে। আর আমরা এখানে ওয়েট করছি, মা নেওয়া হয়ে গেলে এখান থেকে অটো ধরবো। আর এই যে দেখো ব্যাগে করে কিন্তু খাবার নিয়েও নিয়েছি। আর বলতে না বলতে একটা টোটোও পেয়ে গেছি, টোটো করে এখন আমরা যাব। অ্যাকচুয়ালি টোটো অটো যা পেয়েছি উঠে গেছি, আমরা লেট করতে চাইছিলাম না। আর সত্যি কথা বলতে রাস্তা যা খারাপ না, কি বলবো, মানে খাবার পুরো হজম হয়ে গেছিলো, এতটাই খারাপ, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, ফিরতে তো হবেই। আর এটা না ওনাদের রিজার্ভ টোটো ছিল, বাট ওনারা তাও প্যাসেঞ্জার নিয়েছিল। তো চলো আস্তে আস্তে এখন টোটোয় উঠে বাড়ির দিকে যাই। মনির বাড়ি থেকে চলে এসেছি, এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। আর মনির বাড়ি থেকে কি খাবার টিফিন বক্সে করে প্যাক করে এনেছি দেখো, রাত্রেবেলা খাবো বলে। পান্তা তো আর খাবো না, খেলে একটু মুড়ি খাবো, তার জন্য কি কি এনেছি তোমাদেরকে একবার দেখাই। দাঁড়া, এখানটাতে মা চাপা দিয়ে রেখে দিয়েছে, এখানটাতে আছে ডাল ভাজা এনেছি। আর এই হচ্ছে কুমড়ো দিয়েছি, তরকারিটা হয় না চচ্চড়ির মতো, সেটা এনেছি। এটা 2 বাটি এনেছি। আর একটা কথা গেল, এই হচ্ছে মাছ ভাজা, এতে কাটাপোনা মাছ আর ইলিশ মাছ ভাজা রয়েছে, অনেকগুলো নিয়ে চলে এসেছি। আর 1 বাটি হচ্ছে ওই তরকারিটা, এই তরকারিটা খুব টেস্টি হয়েছে, ওই জন্য বেশি করে নিয়ে এসেছি, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। এই ডাল ভাজা এনেছি। আর এখানটাতে আছে ওই ভাজা ভুজি আর কি, আলু ভাজা, চিংড়ি ভাজা, বেগুন ভাজা, এগুলো সব ভাজা ভুজি সমস্তটা নিয়ে এসেছি, শুধু পান্তা আনিনি। তো এটা দিয়ে রাত্রে মুড়ি খাবো। এই ঘরেতে মা খাবার দাবারগুলো সমস্ত কিছু চাপা দিয়ে রেখে দিয়েছে। ভাজাগুলো তো খারাপ হবে না, নষ্ট হবে না। এবার শুধু খাওয়ার সময় ওই তরকারিটা একটু জাস্ট গরম করে নিতে হবে, কারণ ওটা আমার মনে হচ্ছিলো যেন একটু মানে আরেকটু সকালে ভালো হতো, খারাপ হয়ে যেতে পারে, সেজন্য। আমাদের তো রান্না পুজো নেই, তাই কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, আজকে আমি এভাবেই সারা দিনটা কাটালাম।
তোমরা কিভাবে তোমাদের দিনটা এনজয় করলে, কিভাবে কবার পান্তা খেলে, কি কি দিয়ে পান্তা খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।